অনেকে মনে করে যে নেহারিতে বা গরুর পায়াতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, এজন্যই তারা সেটা খাওয়ার চেষ্টা করে তাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য। যখন ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে হয়, শুধু গরুর নেহারি খেলেই যে পূরণ হয়ে যাবে তা না। নেহারিতে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে তাও কিন্তু না। নেহারিতে ন্যাচারালি ফ্যাটের পরিমাণটাই বেশি থাকে, কোলেস্টেরল কিছু থাকে যেগুলো আমাদের ফ্যাটের সমস্যাটা বা ফ্যাটের যে সমস্যাগুলো তৈরি হয় বা ট্রান্সফ্যাটের যে সমস্যাগুলো আমাদের দেহে তৈরি হয় সেটা বাড়াতেই সাহায্য করবে। যদি আপনার নিজের ক্যালসিয়াম লেভেল বাড়াতে চান, তাহলে ক্যালসিয়ামের মধ্যেও ২ ধরনের ক্যালসিয়াম আপনার মেনুতে রাখতে হচ্ছে। সেটার মধ্যে ছোট মাছ রাখতে পারেন, যেটা কাঁটা সহকারে ছোট মাছ। সেগুলোতে ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে। সেটা হলো অ্যানিমেল অংশ থেকে আপনি পাচ্ছেন। প্লান্ট অংশ থেকে কিছু নিতে হয়, অর্থাৎ গাছপালা থেকে যেগুলো হয়, সেগুলোর মধ্যে আপনি তিল বীজ রাখতে পারছেন। তাছাড়া আপনি মেথি শাক রাখতে পারছেন, পালং শাক রাখতে পারছেন, সাজনা শাক রাখতে পারছেন। এগুলোতে ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে। দুধেও ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে। দই বা দুধের কোনো প্রোডাক্ট খেতে পারছেন। অতিরিক্ত ক্যালসিয়ামও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি হয়ে থাকে। বেশি পরিমাণ যাই খাবেন সেটা ক্ষতি হয়ে থাকে। ক্যালসিয়াম অনেক সময় দেখা যায় বেশি পরিমাণে খেলে যদি ভিটামিন ডি না খান, সেটা অ্যাবজর্পশনই হবে না। অ্যাবজর্পশন না হলে স্টোন তৈরি করতে পারে শরীরে। ইউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটা স্টোন তৈরি করাটা খুবই স্বাভাবিক। যেমন আমাদের কিডনিতে পাথর হওয়া বা আদার্স যে পাথরগুলো তৈরি হয়, এটা কিন্তু এটার আধিক্যের কারণেই হয়ে থাকে। তো চেষ্টা করবেন ক্যালসিয়ামের আশায় নেহারিটা না খেতে। নেহারি খেতে পারেন অল্প পরিমাণে এনজয় করার জন্য, কিন্তু ক্যালসিয়ামের আশায় না। ক্যালসিয়ামের জন্য অবশ্যই অন্য খাবারগুলোই বেস্ট আইডিয়া। যেগুলো আমি আপনাকে উৎসগুলো বলেছি সেগুলো থেকে নিতে পারেন। সেটা আপনার ক্যালসিয়ামের চাহিদাটা ভালো পূরণ করবে। কিন্তু পরিমিত পরিমাণে ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডিও খেতে হবে, না হলে অ্যাবজর্পশন হবে না। সেই দিকটাও আপনার মাথায় রাখতে হচ্ছে।